গুগল জেমিনির যে নতুন ইয়া আসছে সেটার সাথে আমি সেদিন কয়েকদিন আগে খুব ফাইট দিছি একটা, হ্যাঁ, সেটা আমি একটু দেখাই। বিরাট ফাটাফাটি আচ্ছা করছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটা লিখছিলাম একটু যে সরাই দেখি। আমি লিখছিলাম যে আচ্ছা, তুমি নাস্তিক আসিফ মহিউদ্দিন সম্পর্কে তোমার মূল্যায়ন কি, হ্যাঁ। সে বলতেছে বাংলাদেশে আসিফ মহিউদ্দিন বাংলাদেশের মুক্ত মুক্ত মুখ, এটা 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 বলতেছে, এগুলা বাদ দিলাম। এখন আমি লিখলাম যুক্তি প্রমাণের ভিত্তিতে তার কাজের মূল্যায়ন করো। এখন সে এগুলো বলতেছে যে সে আসিফ মহিউদ্দিন খুবই মুক্ত চিন্তা, সেকুলারিজম এগুলো প্রচার টচার করে, বিজ্ঞান টিজ্ঞান প্রচার টচার করে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি বাদ দিলাম। সে যুক্তির প্রয়োগ টয়োগ করে, এগুলো বললো যে বিশ্বাসকে আক্রমণ টাক্রমণ করে, এটা ঠিক না, এটা সে তার এটা পছন্দ না, যে বিশ্বাস কিভাবে আক্রমণ করা চ্যাট জিপিটির কাছে বেশি পছন্দ না। আমি তারপর বললাম যে সে দাবি করছে ঈশ্বরের কোনো অবজেক্টিভ প্রমাণ নেই, তার দাবি কতটা যৌক্তিক। সে বলতেছে যে অবজেক্টিভ প্রমাণ কি, ইত্যাদি ইত্যাদি আমাকে বললো কিছুক্ষণ, বেলাটিলা বলতেছে যে আহ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য সাধারণত যে যুক্তিগুলো দেওয়া হয় সেগুলোকে অবজেক্টিভ প্রমাণের মানদণ্ডে ফেলা যায় না। আর উত্তর হচ্ছে যেমন ধরেন ব্যক্তিগত সাবজেক্টিভ, অলৌকিক ঘটনা, অলৌকিক অভিজ্ঞতা, প্রার্থনা কবুল হওয়া, হৃদয়ের শান্তি, কোনো ব্যক্তিগত প্রত্যাদেশ না, এটি ব্যক্তির অভ্যন্তরীণ অনুভূতি যা অন্যের কাছে সরাসরি পরীক্ষাযোগ্য নয়। সৃষ্টিতত্ত্বের যুক্তি, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, তারপর হচ্ছে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, মোরাল আর্গুমেন্ট না, এইগুলা মূলত যৌক্তিক কাঠামো ও অনুমান প্রেমিস নির্ভর, এগুলো ঈশ্বরের শারীরিক পর্যবেক্ষণযোগ্য উপস্থিতি প্রমাণ করে না। ধর্মগ্রন্থ ভিত্তিক, ধর্মগ্রন্থ বা শাস্ত্রের বিবরণ না, ধর্মগ্রন্থ হলো বিশ্বাসের দলিল, নিরপেক্ষ বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণ নয়। দাবির যৌক্তিকতা, দ্য লজিক অফ দ্য ক্লেম, প্রমাণের ভার কোথায় বর্তায় সেটা এখানে সে বলে দিল যে যে কোনো কিছুর অস্তিত্ব দাবি করে নাস্তিকবাদী অবস্থান হলো যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর বা কোনো অতিপ্রাকৃত শক্তির পর্যবেক্ষণযুক্ত যোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নেই। একই সাথে ফলসিফাইবিলিটি, ঈশ্বরের দাবির ক্ষেত্রে কোনো ফলসিফাইবল কোনো জিনিস আমরা পাই না যেটা দ্বারা আমরা ঈশ্বরের দাবিটাকে ভুল প্রমাণ করতে পারবো। উপসংহার বলতেছে আসিফ মহিউদ্দিনের দাবিটি যুক্তিসঙ্গত। এখন আমি জিজ্ঞেস করলাম, সে এটাও দাবি করে যে ইসলাম একটি মধ্যযুগীয় বর্বর অপরিবর্তনীয় মতাদর্শ, যা এইখান থেকে শুরু হইতেছে মজা, ফারাজ ভাই। আচ্ছা 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 আচ্ছা, কি কি আনসার শুরু করছে ভাই? এখান থেকে হচ্ছে মজা শুরু হবে। আমি লিখলাম সে এটিও দাবি করে যে ইসলাম একটি মধ্যযুগীয় বর্বর অপরিবর্তনীয় মতাদর্শ, যা দাস প্রথাকে সমর্থন করে, শিশু বিবাহের বৈধতা দেয়, আক্রমণাত্মক জিহাদের অনুপ্রেরণা দেয়। সে অনেক কোরআনের আয়াত এবং হাদিস, তাফসির, সিরাত এবং ফিকা থেকে রেফারেন্স দিয়ে এগুলো বলে। এগুলো কতটা সত্য? সে বলতেছে আসিফ মহিউদ্দিনের এই দাবিগুলো তার দেয়া ইসলামের বিশেষ কিছু ব্যাখ্যা আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে খুবই বিতর্কিত ও সংবেদনশীল। তিনি ইসলামের কিছু ঐতিহাসিক ও ধর্মীয় সূত্র উল্লেখ করে যে ব্যাখ্যাগুলো দেন সেগুলো সত্যাসত্য এবং যৌক্তিকতা মূল্যায়ন করা যেতে পারে নিম্নোক্ত ভাবে। আমি কিন্তু এটা চ্যাট জিপিটির নতুন যেটা হচ্ছে গিয়ে থিঙ্কিং উইথ 3 প্রো, এটা দিয়ে করছি। রেফারেন্সের সত্যাসত্যের বিতর্কের ক্ষেত্রে তিনি কোরআন, হাদিস, সিরাত, তাফসির, ফিকা থেকে যে রেফারেন্স গুলো তুলে ধরেন সেগুলো আক্ষরিক অস্তিত্ব আছে। মানে জেমিনি বলতেছে যে এগুলোর আসলে আক্ষরিক অস্তিত্ব আছে, তবে সেই রেফারেন্স গুলোর প্রয়োগ, ব্যাখ্যা ও প্রাসঙ্গিকতা নিয়ে ইসলামী পণ্ডিত ও আধুনিক মুসলিমদের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। পরে বলতেছে যে রেফারেন্সের অবস্থান দাবির ক্ষেত্রে মধ্যযুগীয় সত্য, ইসলামের মূল গ্রন্থগুলো 1400 বছর আগের প্রেক্ষাপটে রচিত। বিতর্ক, ইসলামপন্থীদের বড় অংশ মনে করে এর মূলনীতিগুলো অপরিবর্তনীয় হলেও ব্যবহারিক বিধি সময়ের সাথে সাথে ইস্তিহাদ এবং মাকাসিদ আল শারিয়ার মাধ্যমে পরিবর্তন বা অভিযোজিত হতে পারে। দাস প্রথার সমর্থন, সত্য, কোরআন ও হাদিসে দাসী সম্পর্কিত আইন ও বিধান রয়েছে। আবার উদাহরণ হিসেবে দিচ্ছে দাস মুক্তির গুরুত্ব। দেখেন বিতর্ক, এটা বলতেছে শিশু বিবাহের বৈধতা, ইসলামী ফিকার কিছু ব্যাখ্যায় বলা হয় ঋতুস্রাব শুরুর আগে বিবাহ বৈধ, কিন্তু সহবাস ঋতুস্রাব শুরুর আগে বৈধ নয়। এই কথাটা চ্যাট জিপিটি জেমিনি মিথ্যা কথা বলছে। এটা আমি পরে তাকে করব। তো এখানে আবার বলতেছে যে এরকম বিতর্ক আছে। আক্রমণাত্মক জিহাদ, এটাও সে স্বীকার করতেছে যে এই বিষয়ে আছে, টেক্সট আছে। আবার এখানে বলতেছে আসিফ মহিউদ্দিনের দাবিগুলো সম্পূর্ণ সত্য নয় আবার সম্পূর্ণ মিথ্যাও নয়, এর মূল্যায়ন নির্ভর করে ইসলাম বলতে আপনি কি বোঝেন তার উপর। আক্ষরিক, লিটারাল
ও ঐতিহাসিকভাবে সত্য। আসিফ মহিউদ্দিন যে রেফারেন্সগুলো ব্যবহার করেন সেগুলো আক্ষরিক পাঠ এবং ঐতিহাসিক প্রয়োগ এর দাবিগুলোকে শক্তিশালী ভিত্তি দেয়। ইসলামের ঐতিহাসিক বিকাশকাল ছিল মধ্যযুগ, সেই সময় সামাজিক ও আইনি কাঠামোর প্রতিফলন তার গ্রন্থে ও ফিকাহেতে পাওয়া যায়। আধুনিক মডার্ন প্রেক্ষাপটে বিতর্কিত। এখানে সে বলতেছে যে প্রগতিশীল মুসলমানদের অবস্থান এখন ভিন্ন, তারা একটা ইস্তেহাদের মাধ্যমে ভিন্ন অবস্থানে পৌঁছেছে। পরে বলতেছে আসিফ উদ্দিনের বক্তব্যগুলো ইসলামের একটি কঠোর ঐতিহাসিক ও আক্ষরিক ব্যাখ্যা, যে আধুনিক নৈতিকতা মূল যুক্তির মানদণ্ডে বিচার করা হয়েছে। রেফারেন্সের অস্তিত্ব প্রমাণ করতে পারেন, কিন্তু সেই রেফারেন্সগুলো সর্বজনীন অপরিবর্তনীয় একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে তার উপস্থাপনা ব্যাপকভাবে বিতর্কিত। আচ্ছা, পরে আমি বললাম কিন্তু সে এমন রেফারেন্স দেখায় যে যা বলে কোরআন হাদিসে সরাসরি থাকা কিছু ইজমা কিয়াসের মাধ্যমে পরিবর্তন বা সংস্কার করা সম্ভব নয়। তাহলে তুমি ইজমার কথা বললে কিভাবে? এইবার সে বিপদে পড়ছে। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি হলো ঐতিহাসিক ইসলাম ও আধুনিক প্রগতিশীল ইসলামের ব্যাখ্যার মধ্যকার মূল সংঘাতের কেন্দ্রবিন্দু। আসিফ উদ্দিন এই দাবি যে কোরআন হাদিসে সরাসরি থাকা বিধান ইজমা, ঐক্যমত্য বা কিয়াস তুলনামূলক যুক্তির মাধ্যমে পরিবর্তন করা যায় না, তা ঐতিহ্যগত ইসলামী ফিকার মূলনীতি উসুল আল ফিক অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে সত্য। উসুল আল ফিকার মূলনীতি ঐতিহ্যগতভাবে ইসলামী আইন প্রণয়নের উৎসগুলোর একটি কঠোর ক্রম হাইরার্কি রয়েছে, যা সাধারণত নিম্নরূপ: আল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মূলনীতি: যদি কোরআন ও সুন্নাতে কোনো বিষয়ে স্পষ্ট চূড়ান্ত বিধান থাকে তবে ইজমা কিয়াস সেই বিধানকে সরাসরি বাতিল বা পরিবর্তন করতে পারে না। উদাহরণ: ইসলামের পাঁচ ওয়াক্ত নামাজ। তাহলে আসিফ মহিউদ্দিন এই কঠোর ঐতিহ্যগত আইনি কাঠামোকে ব্যবহার করে দেখান যে দাস প্রথা বা শিশু বিবাহের মতো বিষয়গুলো যেহেতু কোরআন হাদিস দ্বারা বিধান দ্বারা সমর্থিত, তাই এগুলো ইসলামের কাঠামোর মধ্য থেকে বাতিল বা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে ইজমা কিভাবে পরিবর্তন আনে? তাহলে পূর্বে কোন ইজমার মাধ্যমে পরিবর্তনের কথা বলা হলো? কারণ ইজমা বা কিয়াসের কাজ সরাসরি বিধান বাতিল করা নয়, বরং বিধানের প্রয়োগের ক্ষেত্র বা পদ্ধতিকে সময়ের সাথে অভিযোজিত করা এবং নতুন পরিস্থিতিতে নতুন বিধান করা। বিধানের আওতা সীমিতকরণ, দাস প্রথার বিলুপ্তি, এগুলা কিন্তু ইজমার মাধ্যমে করতে হবে বলতেছে। প্রগতিশীল ইস্তিহাদ করতে হবে। উপসংহার বলতেছে আসিফ মহিউদ্দিনের দাবিগুলা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক, তবে যখন ইজমা বা পরিবর্তনের কথা বলে তখন বোঝায় সরাসরি কোরআন হাদিসের বিধান বাতিল করা নয়, বরং কোনো কোনো ঐতিহাসিক বিধানের প্রয়োগ স্থগিত করা, নিয়মকে অভিযোজিত করা, সার্বজনীন নৈতিকতা আধুনিক অগ্রগতির মানদণ্ডে বিচার করা। আচ্ছা, আমি তখন বললাম আচ্ছা, কিন্তু আসিফ মহিউদ্দিন তো শায়েখ সালেহ আল ফাউজানের ফতোয়া দেখায়, বিন বাজের ফতোয়া দেখায়, যেখানে বলা হয় দাস প্রথা আল্লাহর বিধান, এগুলো কোনো মানুষ নিষিদ্ধ করতে পারে না। তারপরে সে কি বলতেছে দেখি। আচ্ছা, আবারও এটা ফেসবুকটা বন্ধ হয়ে গেছে, দেখি। আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ঐতিহ্যগত ইত্যাদি ইত্যাদি। আসিফ মহিউদ্দিনের যে দাবি যে তিনি শায়েখ সালেহ আল ফাউজান এবং শায়েখ বিন বাজের মতো উচ্চপদস্থ আলেমদের ফতোয়া দেখেন, তা সত্য এবং ফতোয়াগুলো ইসলামের দাস প্রথার আইনি অবস্থান নিয়ে রক্ষণশীল ব্যাখ্যা প্রদান করে। রক্ষণশীল ফতোয়ার অবস্থান সে কিন্তু স্বীকার করতেছে যে এইগুলা আছে, কিন্তু এগুলাকে বদলা ফেলতে হবে, প্রগতিশীল ইস্তিহাদ দ্বারা এগুলাকে বদলা ফেলতে হবে। তারপরে সে বলতেছে যে কিন্তু এই আলেমদের বক্তব্য সত্য হলে আসিফ মহিউদ্দিন কি মিথ্যুক? না, আসিফ মহিউদ্দিন মিথ্যুক নন, কিন্তু তিনি ইসলামী ফিকহের একটি নির্দিষ্ট কঠোরপন্থী ব্যাখ্যার উপর জোর দেন যা আধুনিক বা প্রগতিশীল মুসলিমদের ব্যাখ্যা থেকে ভিন্ন। আচ্ছা, ঠিক আছে, মিথ্যুক না হওয়ার কারণ সে বলতেছে আসিফ মহিউদ্দিন যে ফতোয়া বা কোরআনের হাদিসের রেফারেন্স সেগুলোর অস্তিত্ব ও আক্ষরিক পাঠ সত্য, ইত্যাদি ইত্যাদি দাসপ্রথাকে আল্লাহর বিধান হিসেবে দেখেন, বিলুপ্তি মানুষের পক্ষে সম্ভব নয় বলে মত দেন। এই যে যুক্তির ভিন্নতা, আসিফ মহিউদ্দিনের উদ্দেশ্য হলো এটা দেখাতে যে ঐতিহ্যগত ইসলামের কাঠামোর মধ্য থেকে দাস প্রথা, শিশু বিবাহের মতো বিষয়গুলো পরিবর্তন করা যায় না। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসগুলা সে দিচ্ছে। তারপরে বলল যে তিনি দাবির সমর্থনে প্রকৃত রেফারেন্স ব্যবহার করেন। তিনি হলেন একজন আদর্শগত সমালোচক যিনি তার যুক্তিকে সমর্থন করার জন্য ইসলামের ফিকহের সবচেয়ে কঠোর ও আক্ষরিক ব্যাখ্যাগুলোকে বেছে নেন এবং সেগুলোকে আধুনিক নৈতিকতার আলোকে অত্যন্ত নেতিবাচকভাবে মূল্যায়ন করেন। তার কাজটি হলো ইসলামের একটি আক্ষরিক ব্যাখ্যার সীমাবদ্ধতা তুলে ধরা যা আধুনিক বিশ্বের সাথে সাংঘর্ষিক। তাহলে যারা ইসলামের আধুনিক ব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের কোন মূলনীতির উপর ভিত্তি করে দিচ্ছে? নৈতিক কারণে যদি আল্লাহর বিধান বাতিলই হয় তাহলে আল্লাহর বিধানের দরকার কি? নৈতিক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করেই তো আমরা আইন করতে পারি। এটা আসিফের বক্তব্য যে আমাদের যদি নৈতিক জ্ঞান কোরআন হাদিস ছাড়াই থাকে তাহলে কোরআন হাদিসের আইন কেন এই সময় প্রাসঙ্গিক? আসিফ এটাও বলে কোরআন হাদিস গালগপ্প, ইতিহাস
হিসেবে পড়া যায়, কিন্তু নৈতিক শিক্ষা সেখান থেকে নেওয়া যায় না। এসব কথা কতটা যৌক্তিক? এইটারও উত্তর দিচ্ছে আসিফ নজরুলের এই বক্তব্যগুলো দার্শনিকভাবে অত্যন্ত জোরালো ও যুক্তিসঙ্গত। তিনি আসলে ঐশ্বরিক নৈতিকতা, ডিভাইন কমান্ড থিওরি এবং ধর্মনিরপেক্ষতার নৈতিকতা, সেকুলার এথিক্স এর মধ্যকার একটি মৌলিক সংঘাতকে তুলে ধরেছেন। ইত্যাদি ইত্যাদি। তারপর পরে ব্যাখ্যা করলো অনেকক্ষণ এগুলো নিয়ে, যে কি আমি আসলে কি তারপরে আমি তাকে বললাম, আমি আসিফকে মিথ্যুক প্রমাণ করতে চাইলে, ইসলামকে সত্য ধর্ম প্রমাণ করতে চাইলে কিভাবে তার সাথে বিতর্ক করতে পারি। এইবার দেখেন সে আমাকে একটা কৌশল শিখাই দিচ্ছে কিভাবে আসিফের সাথে বিতর্ক করা যায়। আসিফকে মিথ্যুক দাবিকে চ্যালেঞ্জ করার কৌশল। সরাসরি মিথ্যুক প্রমাণ করা কঠিন। আসিফ মহিউদ্দিনকে সরাসরি মিথ্যুক প্রমাণ করা কঠিন, কারণ তিনি ঐতিহাসিক ও আক্ষরিক রেফারেন্স ব্যবহার করেন। তাই তার রেফারেন্সের সত্যতা নয়, বরং তার ব্যাখ্যা ও প্রয়োগের পক্ষপাতিত্বকে চ্যালেঞ্জ করতে হবে। পরে সে আমাকে শিখাই দিচ্ছে যে কিভাবে আসিফ মহিউদ্দিনকে হারানো যায় বিতর্কে। এটা অনেকক্ষণ দীর্ঘ সময় আমাকে সে শিখাই দিচ্ছে। ফারাজ ভাই, কি বুঝলেন যে মানে এখনকার যে জেমিনি এবং চ্যাট জিপিটি এগুলা তো বেশ ভালো আহ, ইয়া করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হয়? ফারাজ ভাই কি ঘুমায় গেছেন? ফারাজ ভাই বোধহয় চলে গেছে।